আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আপনাদের সাথে আমি আমার ঈদের শপিংয়ের ব্লগ শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু পরে আর করতে পারিনি। কারণ শপিং নিয়ে বেশ কয়েকদিন বেশ ব্যস্ততার কারণে পরে আর শেয়ার করা হয়নি। কিন্তু চলে গিয়েছিলাম মিনিসোতে। আমার মিনিসোর প্রত্যেকটি প্রোডাক্টই অনেক বেশি ভালো লাগে। খুব কিউট একটি জিনিস কিনেছিলাম মিনিসো থেকে। তো আপনাদেরকে দেখাবো যে এতদিন ধরে পুরো রমজান মাস জুড়ে আমি কি শপিং করেছিলাম, আর আজকে আমার ঈদের দিনটি কেমন কাটলো সেটি নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। এই তো আজকে সকালে আমি এখানে প্রায় 100টার মতো রোজ ছিল, রেড রোজ। এগুলো আমি এনেছিলাম বাসায় রাখার জন্য। ঈদের দিন বলে কথা, স্পেশাল কিছু করতে চাচ্ছিলাম, একটা কেক আনতে চেয়েছিলাম, কিন্তু কেকটি পরে আর পাইনি। কিন্তু আমার লাল গোলাপ অসম্ভব ভালো লাগে, লাল গোলাপ আর রজনীগন্ধা ফুল। তো লাল গোলাপই এনেছিলাম প্রায়, এখানে তো 100টার মতো ছিল। এই ফুল দিয়ে আজকে আমি আমার রুম সাজাবো ভাবছিলাম। আর হ্যাঁ, এই তো এগুলো আমার এই যে ঈদের শপিং ছিল। আমি পুরো ঈদের শপিংটা কমপ্লিট করতে পারিনি। ঈদের পরে আবার আজকের পরে আবার যখন ঢাকাতে আমাদের সব কিছু ওপেন হবে, তখন আবার আস্তে ধীরে সব কিছুই কিনবো। এখানে আড়ং থেকে একটি ড্রেস নিয়েছিলাম, সেটার সাথে আবার ম্যাচ করে চুড়ি নিয়েছি। আর এইদিকে আমি টি শার্ট পরি, খুব বেশি টি শার্ট আমার পরা হয় বাসায়। আর প্যান্ট নিয়েছিলাম বসুন্ধরা সিটি থেকে নিয়েছিলাম। আর এই যে মিনিসো থেকে এই কিউট প্যাঙ্গুইনটা, লিটল একটা বেবি প্যাঙ্গুইন নিয়েছিলাম। আর সকালে উঠে দেখি আম্মু খিচুড়ি করেছে, আরও সবাই যা যা করে ঈদের দিন সেইগুলোই ছিল। আর আড়ং থেকে একটা স্যাফরনের একটা সোপ নিয়েছিলাম। এটা শুনেছি সবার কাছে অনেক ভালো ভালো, সবাই রিভিউ দিয়েছে, তাই ভাবলাম যে আমি ইউজ করব এটা। আর কেজের থেকে এই সুন্দর এই পেন্ডেন্টটা আমি নিয়েছিলাম, এটা আমারও অনেক ভালো লেগে গিয়েছিল। আর এদিকে আমি শাওয়ার নিয়ে সেই ড্রেসটা পরে ফেলেছি, যেহেতু আজকে বেশ গরম পড়েছে, তো ভাবলাম যে কটনের কিছু পরি। আর ঈদের যে মেন ড্রেসটা সেটা আমি পরে পরবো, এখন আর পরবো না। আর এদিকে আমি মোটামুটি রেডি। আর এই তো আমার ফুল ড্রেস, এই ড্রেসটা আমার ভালো লেগেছে। এটা আমি চাঁদরাতে নিয়েছিলাম, একদম গতকালকে আর কি। আর এই যে এখানে যেই হাতের চুড়িগুলো কিনেছিলাম ম্যাচ করে, সেগুলো পরে নিচ্ছিলাম। আজকের ঈদটি আমার কাছে অন্যান্য দিনের মতো না, একটু অন্যরকম লাগছে। এবার আমি হাতে মেহেদি দিতে পারিনি, দিতে চেয়েছিলাম, পারিনি বলতে দেওয়া হয়নি। এই প্রথম আমি ঈদ করলাম যে ঈদে কিনা আমি হাতে মেহেদি দেইনি। সবসময় সব কিছু, জীবনের সব কিছু একরকম আসলে থাকে না, পরিস্থিতি অনুযায়ী সব কিছুই অনেক কিছু চেঞ্জ হয়ে যায় আসলে মানুষের লাইফে। এটাও আমি আড়ং থেকে নিয়েছিলাম। এটা আমার যে আমি যেহেতু হিজাব পরি, তো বিভিন্ন হিজাব পিন আমি এর মধ্যে রাখি। আর আপনাদের সাথে আজকে আমি আমার একটা জীবনের একটা অনেক বড় সারপ্রাইজ আমি পেয়েছিলাম, সেটা আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। ভাবলাম যে আজকে ব্লগে আর কি বা দেখাবো, ছোটোখাটো কিছু দিয়েই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। সব কিছু মিলিয়ে ঈদের কিছু থাকবে, আমার শপিংও থাকবে, আর আমি যেটা বলতে চাচ্ছি সেটাও আজকে আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে বলবো। আসলে আমার ড্রেসটার সাথে আমার রুমের এই বেডশিটটাও ম্যাচ করে আমি কিনেছি। আর এখানে এই তো এর মধ্যে এক জোড়া কানের ঝুমকো আছে। এগুলো আমার আব্বু আমাকে দিয়েছিল, হুট করেই এটা আমার গিফট ছিল। আমি একদম অবাক। আমি যখন জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পাই আমার MBA প্রোগ্রামে, তখন আমার আব্বু খুবই খুশি হয়েছিল সে সময়। তো এই একজোড়া এই গোল্ডের কানের রিং, ঝুমকা যেটা, সেটা আমার বাবা আমাকে গিফট করেছিল। আমি আমার লাইফে এমন কিছু নেই যে আমি পাইনি, আমার জীবনে কোনো অপূর্ণতা নেই এখন পর্যন্ত। এই তো একটা রিং, ইয়ার রিং, এছাড়াও আমি না চাইতেই আল্লাহ আমাকে এখন পর্যন্ত অনেক অনেক ভালো রেখেছে আর কি। জানি না ভবিষ্যতে এই ভাগ্যটা থাকবে কি না। সবাই চায় জীবনে ভালো থাকতে, আমিও চাই।
আমার লাইফে আমি ভালো থাকতে, যেমনটা ভাগ্য নিয়ে আমি এই পৃথিবীতে এসেছিলাম আর কি। আর এই পিনটা আমি আমার এই ড্রেসের সাথেই গতকালকে নিয়েছি আর কি। আর কুইন, এটাও আমি সবসময় কুইন, আমার বাবার কুইন সবসময় চাই যাতে নেক্সট লাইফেও সেটাই যেন হয়, জীবনটা যেন সবসময় সুন্দর হয়, আল্লাহ যাতে সবসময় ভালো রাখে। কষ্ট পেতে কারোরই ভালো লাগে না, কষ্ট পেতে চাই না আসলে কোনোভাবে। চাই যাতে পুরো একটা পৃথিবী যদি খুব সুন্দর কাটতো একইভাবে, তাহলে কতই না ভালো হতো। মাঝে মাঝে আনমনে অনেক কিছুই ভাবি আর কি। আর এইটা নিয়েছিলাম, এইটা একটা হাইলাইটার আর কিছু ক্যান্ডেল এনেছিলাম, ভাবলাম যে সন্ধ্যার দিকে এগুলো জ্বালাবো। আর এগুলোই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। তো এই ছিল আজকে আমার ব্লগটি আর লং করছি না। আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। এই যে আমার গুড়গুড়ি, সেও খুব ক্লান্ত, সেও এখন আমার সাথে ঘুমিয়ে পড়বে। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।